কবরের বন্ধনে দেওয়া হবে, সেই স্লোগান দিতে আপনার হীনমান্যতা কেন, এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কিরাম চাপাইয়া দেব। কথা বলেন ঠিক যাবে। নাম কি? মুরাদ নগর। নাম কি? সুন্নি উদ্দেশ্য তৈরি আহলুস সুন্নাত ওয়াল জামাত সব। কবরের প্রশ্ন কয়টা হবে বলেন? কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব বার রব্বুকা, তোমার রবকে। এটা স্লোগান তো আল্লাহরই দিল। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ দিয়েছে। ইতিহাস বুঝেন আপনারা। নামাজ যে ভাষণ বলেন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সাজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এইগুলো কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ করো যেমন ভাবে আমি নবী নামাজ করি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হলো আমাদের জন্য মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ বলেন হে চার কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবর আছে না নাই? ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাযা রাজুল, ওয়ামা কুনতা তাকুনু ফি হাযা রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? ভুলে দেয় নাই। আরে না কেন সব শেষ করা না, তাহির এসে শেষ।